সন্তানের সেবা করতে করতে প্রত্যেক দিন, আর এই সংসার, শুধু স্বামী সন্তান না, এই সংসার, এই সব কিছু করতে করতে প্রত্যেক দিন আমার 12টা বাজে। মানে আমার 12টা বলতে ঘড়িতে 12টা বাজে। দেখো 11:40, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ওয়েদারটা দেখছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে জানো তো। তো দেখে বেশ ভালো লাগলো, ওয়েদারটা ভালো হলে বেশ ভালো লাগে মনটা। ও আজকে সকাল থেকে ঠাকুরকে দর্শন আমি করতে আসিনি। হরে কৃষ্ণ, ঠাকুর ভালো রেখো, সুস্থ রেখো সবাইকে। তো কি বলে জানো, ও একটু বসিনি জানো তো, তারপরে রান্না শুরু করেছি। ওপরে যখন এসছি তখন বাজে হচ্ছে ওই 8:20 আমি নিচ থেকে সব কমপ্লিট করে আমি তোমার দাদাকে বলছি কি দাও আজকে নিচে ক্যামেরাটা দাও, আজকে নিচে ভিডিও শ্যুট করি। তোমার দাদা না এখন হবে না, এখন আমি ফেসবুকে ভিডিও আপলোড বসিয়ে দিয়েছি, হলো না, নাহলে নিচ থেকেই আজকে ভিডিওটা শুরু করতাম। যাই হোক, ওপরে এসে ভিডিও মানে ওপরে এসেও ফোন হাতে পাচ্ছি না, এখন হবে না, তখন হবে না, এইসব করতে থাকে। এখানে না পাতা পড়ে হয়ে যায়, কাদা হয়ে যায়, একটু মুছে দিচ্ছি হাত দিয়ে। তো যাই হোক, দেখতে পাচ্ছ না তোমরা, যাই হোক চলো পরে করবো বাকি। তো রান্না বান্না সব হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে। তোমাদেরকে দেখানোর মতন আমার কাছে আজকে কিছু নেই, কারণ সব করে ফেলেছি। মনটা আজকে ভীষণ ভালো লাগছে, তার কারণ হচ্ছে কাজ তো হয়েছেই, 11:40 বাজে, আর ওয়েদারটা খুব ভালো আছে, ঠান্ডা ঠান্ডা, খুব একটা বেশি গরম নেই, পাখার তলায় ভালো সুন্দর বসলে বেশ ভালো লাগছে। আজকে রান্না করে উঠে মনে হয় না নাইটি পাল্টাতে হবে, রান্না হয়েও গেছে। কালকে মা কচু শাক কেটে দিয়েছিল দেখলে, সেই কচু শাক করেছি চিংড়ি মাছ দিয়ে, আর কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সজনে ডাঁটা দিয়ে কাটাপোনা মাছের ঝোল করেছি। ওই ঝোল থাকলে আমার ছেলের আর কিচ্ছু কথা নেই। আমার ছেলে হাপুস হুপুস করে মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসে। তো যখন এই মুহূর্তে আমার ছেলে ভাত খেতেই বসেছে, ভাত খাচ্ছে, ও খবর দেখছে আর ভাত খাচ্ছে। আর তোমাদের দাদা খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, ও তাড়াতাড়ি বেরোলে আমারও তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি বেরায় না বলে আমারও তাড়াতাড়ি হয় না, অফিসে বেরিয়ে গেছে। আর আমি জানি আমার আম খাওয়াটা ঠিক হচ্ছে না, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে কোলেস্টেরলে নাকি আম খেতে নেই। তো এই সিজনে আম না খেলে ভালো লাগে বলো, একটুখানি না খেলে হয়? তো যাই হোক, আম দিয়ে মুড়ি দিয়েই আমি খাবো। কালকে রাত্রেবেলাও তাই খেয়েছিলাম, আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম। ও হ্যাঁ, এই কটা মুড়ি দিয়ে একটা আম দিয়ে খেয়েছিলাম, এখনও তাই করবো, আম দিয়ে মুড়ি দিয়ে একটুখানি খাবো, খেয়ে সকালের ওষুধটা খাবো। আর আজকে কি রান্না করেছি, একটা নতুন জিনিস রান্না করেছি আজকে, চলো তোমাদেরকে দেখাই। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো বিছানা ঝাড় দেওয়া হয়ে গেছে, এইগুলো নিচে নিয়ে যাব। এই যে দুটো বিছানার চাদর, এই কম্বলটা এটার মধ্যে ভরেছি। এটা দেখি কি চেনটা খোলা, চেনটা ছেঁড়া, বুঝিনি যে চেনটা ছেঁড়া। যাই হোক, এইটার মধ্যে কি করব বলো তো, ওপর থেকে কোনো একটা ওড়না টোড়না ভালো করে ওপর থেকে দিয়ে এদিক ওদিক পেঁচিয়ে একদম বাবাজিকে এখানে তুলে দেব। আর এইটা দেখি কালকে ভেজাতে পারি। কালকে কি বার? কালকে বৃহস্পতিবার, দেখি কি করি, ভেজাতে পারি, আবার নাও ভেজাতে পারি, বলতে পারছি না। তবে কেচে দেবো, তাড়াতাড়ি কেচে দেবো। এই দেখো 11:15 বাজে। এইবার দেখাই আমার ছেলে কি করছে। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, এই যে আমার ছেলেকে দেখাতে পাচ্ছি না। এই যে আম কেটে রেখেছি, আর এখানে করেছি একটা আজকে নতুন জিনিস, সেটা হচ্ছে এই যে হেলদি চিকেন স্টু। আমার ছেলে বললো কি এখন খাবো, সকালে খাবো বললো বলে করলাম, কিন্তু এখন বলছে না এখন খাবো না, এখন আমাকে তুমি ভাত দাও, খুব খিদে পেয়েছে। আর কেটে রেখেছি আম, এই যে বাবুর খাওয়া হয়ে গেল, ঠিক আছে। এটা এখন ঢেকে রাখি, দেখি যখন খাবে তখন একটু গরম করে দেবো। এই স্টুগুলো না গরম না করলে খাওয়া যায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে ভুল করে চলে এসেছি, তুমি লাঞ্চ মেনুটা দেখাইনি, শুধু চিকেন স্টুটা দেখিয়ে চলে এসেছি। তো এখন মা বলছে কিছু খাওনি, আছে না। তা মা এখন পটল আলুর তরকারি আর রুটি করেছে, টিফিনে প্রতিদিনই করে, আমি মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। তো তারপর দেখি আজকে রুটি খেতে ইচ্ছা হচ্ছে, তাহলে একটু খাই। আম কেটে নিয়ে আসলাম, তো এই যে ওরে বাবা কত দিয়েছে আলু পটলের তরকারি, দুবেলা খাবো না? দুবেলা হবে তো? যা গন্ধ বেরিয়েছে পুরো ওপর থেকে একদম, মানে
গন্ধে পুরো মম করছে। দুইটা রুটি খাবে, এটা তাহলে লাগবে না? না হলে আমার রুটিতে কম তরকারি লাগে। লাগবে খাও, ওই যে আছে, এই দাও। তুমি আটি খেতে ভালোবাসো বলে আটি দিয়েছি। এই যে আছে। ওই তাহলে অনেকটাই আছে, অনেকটাই আছে। আর এখানে দেখো কাঁঠালের দানা, কাঁঠাল পাইনি কিন্তু আমরা দানা পেয়েছি। কি অবস্থা কাঁঠাল, কি হয়েছে এচোর এইটা বলছে পেকে যাবে, রেখে দিলে 2 দিন। পেকেও গেছে, সত্যি সত্যি পেকেও গেছে। আর কদিন রাখলে মনে হয় ভালো হতো। না 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 না, তাহলে পেকে গেছে কিন্তু পচে যাচ্ছে, কিন্তু এটা এচোর, এচোর এখন পুরো হয়নি। আচ্ছা আচ্ছা, এই ফেলাই দিয়া এই দানাটা রেখে দিয়েছি। ভালো হয়েছে, দানা খেতে আমরা ভালোবাসি। কত কি খাবো দেখো না, সেই গুলা দিয়ে গরু রাখাই খাও। শান্টু খাবে। ও এটা ঢাকা দিতে বলেছে আমার ছেলে আবার। চলো ঢেকে রাখলাম শান্টুর আমটা, আর আমি এখন বসবো হচ্ছে সকালের ব্রেকফাস্ট করতে। আর সকালে ব্রেকফাস্ট করার পর ওষুধ, হ্যাঁ এই যে সকালে ব্রেকফাস্ট খাবার পর ওষুধ, এই ওষুধ নিলাম। আর যেটা করেছি সেটা হচ্ছে নিচের ঘরের বিছানাপত্র সব পরিষ্কার করে রেখে একদম মানে মনটা শান্তি শান্তি আজকে করে রেখে দিয়ে গেছি, একদম ঘর টিপটপ। দেখবে এই দেখো একদম এই বালিশটা নিয়েছি, এখন আমি শোবো, খাওয়া দাওয়া হয়ে গেলে শোবো। এই যে সব গুছিয়ে একদম এই জায়গাটা, এই খাতাগুলো সব বিক্রি করে দেবো, শান্টুরা লাগবে না। ভেতরেও কতগুলো আছে বিক্রি করব, গোছালাম। স্নানের জন্য নাইটি বের করে রেখেছি, স্নান করতে যাব। আর এখানে আছে শান্টুর ঢাকা দেওয়া আম, ও এসে খেয়ে নেবে। দেখো টাইম দেখে নাও 11:15। আজকে মনটা ভীষণ ভালো লাগছে, শান্তি শান্তি লাগছে, বারবারই বলছি তোমাদেরকে, খুব ভালো লাগছে। তো চলো সকালে ব্রেকফাস্টটা করে ওষুধটা খেয়ে নিই আগে, তারপর কি করব আমি জানি না। তারপর এখন আমি শুয়ে শুয়ে ফোনই দেখবো, এখন আর কোনো কাজ আমার নেই। আবার সেই দুপুরবেলা কাজ। মাসি কালকে আসেনি জানো, সব জিনিসপত্র সব যেমনভাবে সরিয়ে সরিয়ে রাখি আমি, ঝাড়টার দিয়ে সব গুছিয়ে গাছিয়ে সরিয়ে সরিয়ে রেখেছি। মাসির কালকে পাত্তা নেই, গরমের মধ্যে মাসি পাচ্ছে না কাজ করতে, জানো তো মাসি অনেকগুলো বাড়ি কাজ করে, এই গরমে মাসির খুব কষ্ট হচ্ছে, ওই জন্য মাসি আসেনি। আর রূপাকে জিজ্ঞেস করেছিলাম, রূপাকে ফোন করেছিলাম, বাবা কাকিমা মাসি আসলে আমি তোমাকে বলবো, মানে তুমি জানতে পারবে মাসি আসবে কি আসবে না, কিন্তু মাসি আসেনি। যাই হোক চলো, আজ কদিন ধরে এত আলসেমি লাগে না, বসেই থাকি স্নানে আর যেতে ইচ্ছা করে না। তো শুয়ে থাকি, বসে থাকি না, শুয়ে থাকি, স্নানে আর যেতে ইচ্ছা করে না। কিন্তু আজকে আর শুয়ে থাকবো না, যতক্ষণ সময় মনে চিন্তা করেছি যে এতক্ষণ সময়ই শোবো, তো ততক্ষণ সময়ই আমি শুয়েছি, তারপরে চলে গেছি স্নানে। তো এখন বাজে হচ্ছে ওই 1টা মানে 1:45 মতো বাজে। স্নান করে চলে এসেছি, খাওয়ার দাওয়া গুছিয়ে নিয়ে এসেছি। তোমাদেরকে কিছুটা খাবার দেখিয়েছিলাম, মানে কিছুটা না, শুধু চিকেন স্টুটা দেখিয়েছিলাম যেটা রান্না করেছি। ছেলে তো বললো চিকেন স্টু করো, খাবো, কিন্তু সকালে ব্যায়াম করে এসে দাউ দাউ করে খিদে পেয়েছে, আগুন জ্বলছে পেটে, খুব খিদে পেয়েছে। তো তখন চিকেন স্টুতে হবে না, তখন ভাত লাগবে। তো মাছের ঝোল দিয়ে ভাত দিলাম, আম কেটে দিলাম, পেট ভরে খেয়ে এখন আরাম কেদারায় বসে বসে ফোন দেখছে। আর আমি হচ্ছে তখন রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক আর কাঁচকলা, আলু, সজনে ডাঁটা সব দিয়ে কাটাপোনা মাছের ঝোল। তো চলো মাছের ঝোলটার আর কচু শাকটার ফাইনাল লুক তোমাদের দেখাবো। আর আজকে মা যা রান্না করেছে পুরো অমৃত, সত্যি অমৃত, পুরো ফেল। অমৃতর স্বাদ কেমন তো জানি না, তো আমার মনে হয় অমৃত হয়তো এরকমই হবে, এত ভালো রান্না করেছে। আলু পটলের তরকারিটা সকালবেলা যেটা দিয়ে খেলাম, আবার নিয়ে এসেছি ভাত দিয়ে খাবো। এই যে চিংড়ি মাছ দিয়ে কচু শাক, আর এই সেই মায়ের আলু পটলের তরকারি যেটা অসাধারণ খেতে হয়েছে। আর এই হচ্ছে মাছের ঝোল। ভাত নিয়েছি একদম অল্প করে, ঠিক আছে, ভাত তো আমার অল্পই খেতে হবে, বেশি খাওয়া যাবে না, তো অল্প করে ভাত নিয়েছি। এবার তোমরা অনেকে বলবে শাশুড়ি মাকে দিয়ে রান্না করাচ্ছ, শাশুড়ি মাকে দিয়ে কাজ করাচ্ছ, তুমি কেমন বউ, তুমি খালি মুখে বক বক করো, তুমি খেতে ভালোবাসো, গপ গপ করে খাও, শাশুড়ি মাকে দিয়ে কাজ করাও। এই উত্তর আমি আর কতবার দেবো আমি জানি না। যতদিন সোশ্যাল মিডিয়ায় কাজ করব ততদিনই মনে হয় এই উত্তর আমাকে দিতে হবে, যে শাশুড়ি মাকে দিয়ে আমি মোটেও রান্না করাই না। এই যে মাছের ঝোল, কচু শাক, ভাত সব আমি রান্না করেছি ওপরে। মা নিজের আনন্দের জন্য, নিজের সময় কাটানোর জন্য, আনন্দ না, নিজের সময় কাটানোর জন্য ভালোবেসে রান্না করে, আর কিছু না, ভালোবেসে রান্না করে। তো সেটাই আজকে করেছে, রুটি খাওয়ার তরকারি। তো আমি মাকে বললাম, যখন মা বলছিল যে আলু পটল করবো, তখন আমি মা বললাম মা একটু বেশি করে করো যাতে ভাত দিয়েও খেতে পারি। তো অপরাধ আমার এইটাই, আর কিছু না। তো বেশি করেই করেছে মা, মশলা টশলা দিয়ে, গরম মশলা টশলা দিয়ে ভীষণ ভালো হয়েছে খেতে, জানো তো, অসাধারণ। মানে মার হাতের রান্না সত্যি একদম অসাধারণ।
তো এখন আর বেশি কথা বলবো না, এখন বসে পড়বো হচ্ছে খেতে, পরে বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো শান্তুর জন্য স্যুপ চিকেন স্টু করে নিয়ে এসেছি, আর আমার জন্য চা। এখনো হাই তোলা শেষ হয়নি, বাজে 7টা। দেখো নে খা, এটা খা। হ্যাঁ তোমার ছেলে চলে গেল, চা খাবে না? খাবো না আমি বসাচ্ছি, এক্ষুনি চলে যাচ্ছি। মা আমাকে যে বলে মারা চা করছে। আচ্ছা ঠিক আছে, আসুক আসুক আসুক। তারপর বলছি না আমার চা দিও না, আমার অনেক কাজ আছে। কি রে কি কর তুমি নাকি চা খাবে না বলেছো? চা খাবো না বলে গেছিলাম। বাবা ঠিক আছে করে দিচ্ছি, যা দাঁড়া। না না তুমি খেয়ে না, ও হাত মুখ ধুক না, হাত মুখ ধুক, আমি করে দিচ্ছি। এভাবে খাবে? খেয়ে নাও না। খাচ্ছি আমি তো ঠান্ডা খাই, তুমি খাও, আমি করে দিই। বসে আসি। তুই এটা খেয়ে দেখ কেমন হয়েছে, খেয়ে বল। একটুখানি ঝোল টেস্ট করে বল। সকালে করেছিলাম। হ্যাঁ ঝোল টেস্ট করে বল। ভালো হয়েছে। ভালো হয়েছে? নুন বেশি হয়েছে নাকি? না পারফেক্ট পারফেক্ট হয়েছে সব। ওই গোটা সবজি সুন্দর করে মুখে তোল, ঝোল সমেত মুখে তোল, তুলে টপাটপ করে খেয়ে একদম পেট ভরা। গরম তো হবেই, গরম করে এনে দিলাম না, গরম তো হবেই। বন্ধুরা দিয়েছি আজকে হচ্ছে চিকেন স্টু, আর আমার জন্য বানিয়েছি, দুজনের জন্য একসাথে বানিয়ে নিয়েছি। এটা আমি রাত্রে ডিনার করব, আর ওকে এখন দিয়ে দিলাম, ও এখন খাচ্ছে। ভালোই হয়েছে। চিকেন অর্ধেকটা নিয়ে রেখে দিয়েছি, আর অর্ধেকটা ওকে করে মানে দুজনের জন্য করেছে। আর যতটা রয়েছে আবার 2 দিন হয়ে যাবে, মানে 1 দিন হয়ে যাবে দুজনের। কালকে আর করব না, আবার পরশু দিনকে করব। কালকে বৃহস্পতিবার, শুক্রবার দিন খেতে পারবো, শুক্রবার দিন খাবো। ব্যাস এখন চা করে নিয়ে এসেছি, বাইরে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি ওয়েদার। চাটা খেয়ে দিয়ে তারপরে যাবো হচ্ছে সুমিদের বাড়ি। চা খেয়ে যাচ্ছি, কারণ ওদের বাড়িতে গিয়েও চা খাওয়া যায়, ওদের বাড়িতে গিয়ে চা খেতে এখন অনেকটা সময় লেগে যাবে। এখন আমার চা খাবার নেশা উঠেছে, তাই জন্য চা খাই। দুপুরবেলা অল্প একটু ভাত খেয়েছি, তো ভাতটা হজম হয়ে গেছে। তো চলো এখন চাটা খাই, পরে আসছি আবার। ফাইনালি একটুখানি ঠান্ডা ওয়েদার হবে মনে হচ্ছে আজকে, হাওয়া দিচ্ছে খুব জোর। রূপাতের দোকান আর্ধেকটা নামিয়ে দিয়েছে, এই দেখো। বৃষ্টি পড়ছে, এক ফোঁটা। ওই এক ফোঁটা বৃষ্টিতে কী হবে? বৃষ্টি তো লাগবে এখন মুষলধারায়, প্রায় 2 ঘন্টা। তাহলে গিয়ে দেশবাসী ঠান্ডা হবে, রাজ্যবাসী ঠান্ডা হবে। হাওয়াতে জানলাগুলো বন্ধ হয়ে গেছে, শান্টু বন্ধ করেনি। কোথায় বৃষ্টি? তোমাদের দাদা বলে বৃষ্টি। আম পড়ছে? ও কোনো বৃষ্টি নেই, হাওয়া দিচ্ছে একটুখানি, বৃষ্টি সেরকম পড়ছে না। বৃষ্টি পড়ছে নাকি? পড়ছেই না বৃষ্টি, ওই একটু বিদ্যুৎ চমকাচ্ছে। আমাদের আর সুবিধা বাড়ি যাওয়াটা বন্ধ হয়। আম পড়ছে, আম পুড়াচ্ছে, খুব ভালো লাগে জানো তো। কি সুন্দর হাওয়া, হাওয়াটা কি ভালো লাগছে। আজকে ভেবেছিলাম যোগা ক্লাসে যাব, এত গা হাত পা ব্যথা করলো, আর এত মানে কেমন একটা লাগলো যেন, যেতে পারলাম না। আর তারপরে কি ঘুমিয়ে পড়লাম, শুয়েছি, উঠে যাই, কিন্তু যোগা ক্লাসে যাওয়ার জন্য আমার মনটা ছটপট করে উঠে যায়, কিন্তু আজকে ঘুম ভাঙেনি, আজকে ঘুমিয়ে পড়েছি। আর কি হয় বলো তো, যেদিনকে বাড়িতে থাকি, সারাদিন বাড়িতে থাকার পর, সারাদিন তো সংসারের কাজে কাজে চলে যায়, সন্ধ্যার পর যখন নাকি হয়, সন্ধ্যার পর তখন আমার আর ভালো লাগে না, মনে হয় যে দূর কোথাও যদি যেতে পারতাম, কারোর সঙ্গে যদি গল্প করতে পারতাম। কিন্তু এখন আমি চিন্তা করেছি যে খুব কম সংখ্যক মানুষের সাথে মিশবো, বেশি সংখ্যক মানুষের সাথে মিশবো না। কারণ কি বলতো, কোনো একটা মানুষের সঙ্গে মিশে খুব বন্ধুত্ব, খুব গল্প, খুব আড্ডা, ঘন ঘন তার সাথে সব কিছু করার পর যখন সেই মানুষটা ডিস্টেন্স মেনটেন করে নেয়, মানে যাই হোক, যে কোনো কারণেই হোক, তখন খুব কষ্ট হয়। তার থেকে বড় কথা, মানে তার থেকে ভালো হচ্ছে একা থাকা, সব থেকে ভালো এটা ওয়ে। এখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো ঠকে যাওয়ার ভয় নেই, কোনো মানসিক যন্ত্রণা নেই, কিচ্ছু নেই।
দুদিন ধরে তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে নেগেটিভ কথা বলছি। এই কথাটা কিন্তু আমি এমনিই বলছি, মানে কোনো কারণ নেই, এমনিই বলছি যে একা থাকা হচ্ছে সব থেকে ভালো। একাকিত্ব কখনো ঠকায় না বা বেইমানি করে না। যখন প্রয়োজন কাজ করো, যখন যেটুকু দরকার সেটুকুই করো, করে নিজের মতো নিজে থাকো, সব থেকে ভালো এটা। এর থেকে ভালো কিছু আর হতে পারে না, আমি মনে করি আর হতে পারে না। আর যখন ভালো না লাগবে একা চলে যাও, একা ঘুরতে চলে যাও, একা হচ্ছে সব থেকে ভালো। এই যে অনেক দিন ধরে ভাবছি দক্ষিণেশ্বর যাব, কিন্তু যেতে পারছি না। সেদিনকে মামিকে বলছিলাম মামি যাবে, মামি বলেছিল হ্যাঁ যাবো, এই গরমের জন্যই যায়নি। তো মামিকে বললে মামি যাবে। মামি তো তোমাদেরকে বলেইছি মামি আমার একটা খুব ভালো সাথী, যাবে। মামিও অনেক সময় কাজের জন্য এদিক ওদিক যেতে পারে না, তো মামিরও কাজ থাকে, সংসারে সবারই কাজ আছে, কম বেশি ভালো মন্দ আছে। তো নতুন করে আর কিছু করব না, নতুন করে কোনো বন্ধু পাতানো, নতুন করে কারোর সঙ্গে সম্পর্কে জড়ানো, এই জিনিসগুলো আর করব না। এই জিনিসগুলো করে অনেক ঠকেছি, এই জিনিসগুলো নতুন করে আর কিছু করব না। যেটুকুনি স্থগিত সেটুকুনি স্থগিতই রাখবো। একদম আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ, এই ব্যাপারটাতে আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ যে নতুন করে আর কিছু করব না, আর কারোর সঙ্গেই বেশি মাখামাখি করব না, দরকার নেই। নিজে একা থাকবো। এই যে সন্ধ্যার সময় না, এখন এটা অভ্যাস হয়ে গেছে। আগে না কেমন একটা পাগল পাগল লাগতো, বেরোয়নি, ভাল লাগছে না, জিমে যায়নি, সারা সন্ধ্যায় একা একা ঘরে বসে থাকবো, ফোন দেখবো। এখন না এই জিনিসটা অভ্যাস হয়ে গেছে, বিশ্বাস করো এই জিনিসটা অভ্যাস হয়ে গেছে। কাজের মধ্যে থাকি, যখন দরকার হয় কাজ করি, ভিডিও করি, তোমাদের দাদার সাথে বেরোই এদিক ওদিক, একদম বিন্দাস আছি, আমি খুব ভালো আছি। সাথে আমার ছেলে আছে, আমার ছেলে আমার সাথেই তো থাকে সারাদিন। এখনকার ইয়াং ছেলেরা যেমন এদিক ওদিক ঘুরে বেড়ায়, এর সাথে ওর সাথে গল্প করে বেড়ায়, আমার ছেলে তো তা না, বাড়িতেই থাকে। আর গেমের দিনকে তো ওর বন্ধুরাই আসে, ওরাও বাড়িতে থাকে, গল্প করে। খুব ভালো ছেলেগুলো আমাদের বাড়িতে আসে, সারাদিন কাকি কাকি করে, একদম আমার ছেলের মতোই, কোনো অসুবিধা নেই। তো এইটাই বলার জন্য ক্যামেরাটা অন করেছি যে নিজের মতো নিজে থাকবো, কষ্ট পাবো না আর, কাউকে ভালোবেসে কষ্ট পাবো না আর। ভালোবেসে যখন সে মানুষটা ইগনোর করে বা বদলে যায় তখন খুব কষ্ট হয়। কাজেই বদলানোর সুযোগ দেবো না কাউকে, মাখামাখিও করবো না, আর কষ্টও পাবো না। ঠিক আছে, চলো এখন 7:15 বাজে, একটু ঝড়টা থামলেই যাবো হচ্ছে সুমিদের বাড়ি, তাও আবার কাজে। সেদিনকে সুমিদের বাড়িতে গেছি, সুমিদের বাড়িতে গিয়ে 8 থেকে 9টা ভিডিও করেছি, গল্পই করিনি, কনস্ট্যান্টলি ভিডিও করেছি, গল্পই করিনি। তো আজকেও যাব, সেই সবই করব, কুইনের ভিডিও করব, তারপরে তোমার মিশোর ভিডিও করব, এইসব করব। আজকে একটু গল্প করব, আজকে কথাই আছে, গল্প টল্প করবো, সবাই আড্ডা দেবো। তো চলো বেরিয়ে যাবো, 7:15 বাজে, বেশি দেরি করবো না, দেরি করলে না আসার সময় দেরি হয়ে যায়, ওই জন্য আজকে তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। জামা কাপড় বের করে রেখেছি, শান্টুও রেডি, বাজে এখন 8টা, আর শুরু হয়েছে এখন ঝিরিঝিরি বৃষ্টি। দেখো এই ঝিরঝিরে বৃষ্টি আমার মনে হয় না সহজে কমবে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তোমরা লাইট ছাড়া বুঝতে পারবে না। রাস্তা দেখো ভেজা, এই দেখো, মনে হয় না যেতে পারবো, কারণ 8টা বাজে। এরপরে জানি না, তোমার দাদা আসুক, দেখি কি বলে। বেশি দেরি করে বেরোলে ভাল লাগে না, কারণ আসার টাইম হয়ে যায়, গিয়ে বসতে পারি না, তার থেকে না যাওয়া ভালো। কোনো মানে হয় এই ঝিরিঝিরি বৃষ্টিটা? ফুটফুটানি বৃষ্টি, ঝমঝম করে হতো, একদম টিপ টিপ করে পড়ছে। বৃষ্টি থেমে গেছে, ছাতা নিয়েছি কিন্তু বৃষ্টি নেই, থেমে গেছে। দেখো বন্ধুরা কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমার সেই পছন্দের জায়গায় ক্যামেরা অন করেছি, এই যে ভীষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি নেই। বৃষ্টি গুড়ি গুড়ি পড়লে না সেই বৃষ্টিটা থামতে চায় না,
ওই জন্য মনটা খারাপ হয়ে গেছিলো, 2 দিন যাইনি, 3 দিন যাইনি ওদের বাড়িতে। যাবো, একটু বসবো, সবাই মিলে আড্ডা দেবো, এটা ভালো লাগে বেশ। তো বৃষ্টিটা থেমেছে, যাচ্ছি, চলো। বন্ধুরা, সুমিদের বাড়িতে চলে এসেছি, চলে এসেছি চা বানাতে। তো সুমিরা নেই, সুমি গেছে হচ্ছে চুল কাটতে, তো সেই জন্য বসে আছি আমরা। তোমার দাদা গেছে বাজারে, যেমন যায় ও একটু বাজারে গিয়ে আটা মারে। উজ্জ্বলকে ফোন করেছি, পুচকু সোনা ঘুমাচ্ছে, সুমির ঠাকুমা বাড়ি চলে গেছে। এখন আমরা বসে বসে গল্প করছি, কাকিমা, আমি আর সুমির মানে উজ্জ্বলের দিদা আর আমার ছেলে, আমরা 4 জন বসে গল্প করছি। কৌশিক বাবাজি নেই, সজল বাবাজি নেই, সব বাবাজিরা নেই, কেউ আজকে আড্ডা বসেনি, আজকে আড্ডা ফাঁকা। তো আমি এখন 1 কাপ চা করতে এসেছি। তোমার দাদা ফোন করছে বাইরে, 1 কাপ চা করে আমি খাবো। চা খেয়েছি সন্ধ্যেবেলা, তাও একটু খাই। তো বাইরে বৃষ্টি পড়ছিল, ভেবেছিলাম আসবো না, তারপরে খুব ইচ্ছা করছিল, অনেকদিন আসিনি ওদের বাড়িতে, ওই জন্য আসতে। তাই বললাম তাহলে চলো যাই, একটু ঘুরে আসি। তাই জন্য আসলাম, এসে দেখি নেই। যাকে চলো, ওরা নতুন ঘরে, নতুন রান্নাঘরে এখনো শিফট করেনি, নতুন রান্নাঘরের জিনিসপত্রগুলো এখনো নেয়নি, এখানেই রয়েছে। এই ওয়ার্ড্রপটা খুব সুন্দর করেছে ওরা, ওয়ার্ড্রপ বলছে, এই ক্যাবিনেটটা খুব সুন্দর, লাল আর সাদা দিয়ে করেছে, তো ভীষণ সুন্দর করেছে এটা। এই হচ্ছে সুমিদের নতুন রান্নাঘর, এই দেখো, এখানেও বক্স টক্স করেছে, এখনো ইউজ করেনি বলে এখনো কিছুই আনেনি। এই জায়গাটা গ্যাস পাতবে, এই যে বেসিন, এখানেও সব পরপর পরপর করে নিয়েছে, সুন্দর। এই যে এখনো সব ফাঁকা রয়েছে, এগুলো সব বক্স করেছে, এগুলো সব বক্স, আপাতত ফাঁকা। ওয়াল টাইলসটাও বেশ ভালো হয়েছে, এক্সস্ট লাগানো হয়নি এখনো, চিমনি লাগাবে হয়তো। আর ওয়াশিং মেশিনটা এখানে রয়েছে, বেশ সুন্দর রান্নাঘরটা। চলো, চায়ের জল ফুটে গেছে, চাটা বানিয়ে নিয়ে যাই, একটু বসে বসে খাই। 1 কাপ চা বানিয়ে নিয়েছি, আর কাকিমা এসেছে ভাত বসাতে, দেখো। চলো, এদিকে দিদিমা আর ওদিকে পুচকুসোনা শুয়ে আছে, শান্টু বসে আছে, পুচকুসোনা শুয়ে আছে, এই দেখো, এই দেখো পুচকুসোনার পা দেখা যাচ্ছে। আজকে ওয়েদার খুব ভালো, ঠান্ডা। তোমার দাদা আম নিয়ে এসছে অনেক, আমগুলো হিমসাগর না, এমনি আম। সুমিদের বাড়ি থেকে চলে এসেছি, পেয়েছে প্রচণ্ড পরিমাণে খিদা। শান্টুকে তো স্যুপ দিয়েছিলাম, ভেবেছিলাম যে স্যুপটা রয়েছে সেটাই আমি খাবো রাত্রেবেলা, খেয়ে হয়ে যাবে, কিন্তু হবে না, যা কন্ডিশন তাতে হবে না। তার জন্য দেখি কি খাই, ওপরে যাই, দেখি আম দিয়ে মুড়ি দিয়ে খাই কিনা। খাবার দাবার বের করবো, মাছের ঝোল আছে আর কচু শাক আছে, আর মাঝে সকালে পটলের তরকারি করেছিল, ওরে বাবা, পটলের তরকারিটা যা ভালো হয়েছে, দেখি কি খাই। আর আমটাতে খুব মিষ্টি গন্ধ বেরাচ্ছে। চলো, 11টা 5 বাজে। আজকে সারাক্ষণ সুমি চুল কাটতে গেছে, আর পুচকুসোনা সারাক্ষণ ঘুমিয়েছে। ওকে ডাকছি, সবাই ডাকছে, ওট ওট, কোনো মতেই উঠছে না। কি ঘুম, কি ঘুম, হ্যাঁ আবার ঘুমিয়ে পড়লো। দাও, একটু উঠলোই না। এই যে তরকারি, হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ হয়েছিল মা। ওই থালাটা দিয়ে দাও তো, এটার মধ্যে নিয়ে নি। আমি তো অল্প ভাত নিয়েছি, এবার কচু শাকটা একটু ধরেছে। তুমি খাওনি কচু শাক? অনেকটাই চিংড়ি মাছ ছিল, দরকার নেই, হ্যাঁ থাক। চলো, চলে আসো। আম খাবে এখন নাকি কালকে খাবে আবার, দেখা যাক। বন্ধুরা, এই যে মাছের ঝোল,
খুব টেস্টি হয়েছিল মাছের ঝোলটা, জানো তো, কাঁচকলা দিয়ে আলু দিয়ে। দেখো ঝোলটা দেখেই বোঝা যাচ্ছে কালারটা সাদা সাদা কালার হয়েছিল, কিন্তু খুব টেস্ট হয়েছিল। এখানে আছে দুধ, শান্তুর জন্য বসিয়ে দিয়েছি। আর এখানে নিচে সব বের করে নিয়েছি, শাকটা ঢুকাতে পারিনি ফ্রিজে। আজকে রান্নাঘরটা একটু অগোছালো আছে আমার। তোমার দাদার ছুটি আছে, সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘর দূর একদম গোছগাছ করে নেবো, পরিষ্কার করে টোরে নিয়ে তারপর রান্না বসাবো। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো। কালকে আসছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। দেখো এখানটা পরে কি একটা হয়েছে ব্রোনো। চলো টাটা।